আজকে নীলষষ্ঠীর পুজো করলাম। এইবারে আপনাদের কাছে নীলষষ্ঠীর ব্রতকথাটা শোনাবো। নীলষষ্ঠীর ব্রতকথা। এই চৈত্র মাস সংক্রান্তিতে নীলষষ্ঠীর কথা পুজো হয়। এবারে নীলষষ্ঠী পুজোয় মহাদেবের এই সমস্ত ফুল লাগে, আকন্দ ফুল, ক্ষুদ্র ফুলের মালা, তারপরে বেলপাতা, হ্যাঁ, 5 রকম ফল, বেল, কলা, মোটা শুদ্ধ আম, তারপর অনেক রকম দিয়ে মহাদেবের পুজো হয়। আর পঞ্চামৃত করতে হয়। পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, চিনি এইসব দিয়ে, গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত করে অভিষেক করতে হয়, করে পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনতে হয়। ব্রতকথা হচ্ছে এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। তারা ব্রাহ্মণী খুব পূজা আর্চা করতো, খুব ভক্তি ছিল ব্রাহ্মণীর। এবারে সেই তার 5টা ছেলে আর 2টো মেয়ে হয়েছিল। সে একটা একটা করে সব মরে যায়, তার বাচ্চা বাঁচে না। সে দুঃখে সবাইকে বলতে বলতে থাকে যে ঠাকুর বলে কিচ্ছু নেই, ঠাকুর দেবতা সব ঠাকুর দেবতা মরে গেছে, আমাকে মা বলে কেউ নেই, এইসব বলতে থাকে। একদিন ব্রাহ্মণকে এসে বলে, চলো আমরা এখানে আর থাকবো না। ব্রাহ্মণকে বললো যে আমরা এখানে আর থাকবো না, চলো আমরা কোথাও তীর্থে চলে যাই। তখন ব্রাহ্মণ ঠিক করলো যে চলো আমরা কাশি চলে যাব বলে তাদের বাড়ি, বাবার সমস্ত বাড়ি জমি সব রেখে তারা কাশি চলে গেল। কাশিতে গিয়ে তোমার দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকার ঘাটে তারা বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে তারা ওখানে বসে রইল। মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলো যে বাছা, তোমরা এখানে বসে আছো, কি চিন্তা করছো? তখন ব্রাহ্মণী বলল, কি আর বলবো মা, আমার তো মা বলে ডাকার কেউ নেই, আমার 7টা সন্তান ছিল, সব মরে গেছে। বলছে তুমি কি কোনোদিন মা ষষ্ঠী পুজো করছো? তা বললো হ্যাঁ, তা আবার করিনি, আমি পুজো আচ্ছা প্রচুর করেছি। তখন বললো তুমি করো। বুড়ি ব্রাহ্মণী বললো তুমি নীলষষ্ঠীর ব্রত করো। তা বলছে নীলষষ্ঠীর ব্রত জানি না তোমার কেমন করতে হয়। না, চৈত্র মাসে সংক্রান্তিতে নীলষষ্ঠীর ব্রত করতে হয়। মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, আর নীলাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল, তাই নীলষষ্ঠীর ব্রত করলে সন্তানের মঙ্গল কামনা করে, সন্তান হয়, ছেলেপুলে হয়, ছেলেপুলের ঠাকুর হচ্ছে নীলষষ্ঠী, তাই তুমি তার নীলষষ্ঠীর ব্রত করো। তখন সে বাবা বিশ্বনাথের মন্দিরে 1 বছর ধরে পূজা আর্চা করে চৈত্র মাসে সংক্রান্তিতে নীলষষ্ঠীর ব্রত করে, আর এইভাবে পুজো করে। আর যখন তুমি বাতি দেবে, দিয়ে প্রদীপ দেবে, দিয়ে তখন প্রদীপ জ্বালিয়ে বলবে, নীলের ঘরে দিও বাতি, সাক্ষী থেকো মা পার্বতী, নীলের ঘরে দিও বাতি, সাক্ষী থেকো মা পার্বতী, এই বলে তুমি নীলের ঘরে বাতি দেবে। তারপরে সেই পুজো আর্চা করে জল খেলো, খেয়ে তারপর সে পোয়াতি হলো ব্রাহ্মণী। 1 বছর পরে তার একটা সুন্দর ফুটফুটে ছেলে হলো, সেই ছেলে বড় হলো, আর ব্রাহ্মণেরও খুব সম্মান হলো, সেখানে জায়গা জমি তার সব কিছু হলো, তারা ওইভাবেই থাকতে রইলো। আর ব্রাহ্মণী সেই থেকে নীলষষ্ঠী পূজা শুরু করলো, সেই থেকেই নীলষষ্ঠী পূজা আরম্ভ হলো, প্রচার হলো। আর এই নীলষষ্ঠীর দিনকে সাবু, ফল, মূল খেয়ে থাকতে হয়, পয়লা খাবার খেতে নেই। এই থেকে নীলষষ্ঠীতে এইরকম ভাবেই পালন করতে হয়।